কারণ আমি একটু মুড়ি খাবো। কফি খেতে ভালো লাগে কিন্তু করে না, কারণ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে মানডে, মানে সোমবার। সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে ভীষণ তাড়া যে মনাকে পড়তে যেতে হবে। এখন স্যার ওই বললাম না, ম্যাথ ক্লাসটা সানডেটা মানডে করে দিয়েছে। মানডেতে যদিও ভাবতাম যে একটু দেরি করে ঘুম দিয়ে উঠবো, টিউশনই নেই, গণেশ একটু লেট করে বেরোবে, মনারও স্কুল নেই, কিন্তু সেটা আর এখন হবে না। আর গণেশ বলল যে বাবা আমার মেয়ে জল ভরবে, ওকে যদি গ্লাসে একটু জল ভরতে দিই যে এক গ্লাস জল ভরে রাখ আমি খাবো, পুরো একদম টুবু টুবু করে ভরে রেখে দেবে। যাই হোক, এটা ওর স্বভাব। আর গণেশ বললো যে আমি মেয়েকে এনে দিয়ে যাবো, তুমি ধীরে সুস্থে রান্না করো। তাহলে কই বাত নেই। এই যে লাল শাকটাকে এখন কাটবো, রুটি হয়ে গেছে করা, ভাত বসাবো, একদিকে ভাত বসাবো আরেকদিকে এখন শাক। এই শীতকালে আমাদের একটা বিরাট পছন্দের মাছ হচ্ছে খয়রা মাছ। মানে গণেশ আর আমি দুজনে খেতে বিরাট ভালোবাসি, কিন্তু মনা তো খায় না, মনার প্রচণ্ড মানে কাটা যেহেতু এই মাছে। কিন্তু আমরা খেতে এত ভালোবাসি, তো গণেশ কি করেছে, মাছটাকে না মানে মাঝখান দিয়ে ফালি না করে নিয়ে চলে এসেছে। মাছগুলো অনেকটা বড় বড়, এই যে সাইজ। এবার এটা ভাজার পরে আমি কড়াইতেই ভাবছি অর্ধেক করে নেবো। হয়তো না ভেতরটায় ঠিক তেলটা মানে মশলা তেল যেটা নুন হলুদ যেটা ঢুকবে না, এত বড় বড় মাছ তো। আর যে ছোটো খয়রাগুলো হয় ওগুলোতে কাটা অনেকটা বেশি থাকে, এগুলোতে একটু কম থাকে। এখন যেহেতু শীতকাল না, তাই লাল শাকগুলোকে ফ্রিজে রাখিনি, লাল শাকগুলো বাইরেই ছিল, কাল ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে কাটবো, কেটে লাল শাকটা না একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করবো। রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা খেতে ভালো লাগে, কিন্তু না গরমকালে রসুনটা একটু অ্যাভয়েড করি, যেহেতু গ্যাসের সমস্যা হয় গণেশের খুব, আমারও হয়। তা এখন তো শীতকাল, তাই একটু রসুন ফোড়ন দিয়ে করবো। রসুন ফোড়ন দিয়েও কিন্তু যে কোনো শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে। মনা চলে যাওয়ার পর সবার আগে কিন্তু বিছানা গুছিয়ে নেওয়াটাই আমার হলো সব থেকে আগে কাজ। তো বিছানা গুছাতে আমি তো চলে এসেছি, আর ওদিকে দেখো মনাকে দিয়ে গণেশ বাড়িও চলে এসছে, আর তারপর একটু চাও বসিয়ে নিয়েছি। আজকে রান্না বান্না করছি, গণেশ তো বললো আমাকে দিতে যেতে হবে না, এটা শুনে আমি বিরাট আনন্দ পেয়েছি। দিতে না, সরি, মনাকে আনতে যেতে হবে না, এটা শুনে বিরাট আনন্দ পেয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসি কাজ সারা সমস্ত কিছু সেরে যখন একটু বসি, তখন না মনে হয় বোধহয় আজকের কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু তারপর একে একে এত কাজ জমা হয়। আর এত পরিমাণে আজকে ঠান্ডা, মেয়েটার যে আজকে পড়তে যেতে গিয়ে কী কষ্ট হয়েছে সে আসলে পরে গল্প শুনতে পারবো। আজকে তো রান্না করব ফুলকপি আলু দিয়ে কই মাছ, তো সেই জন্য মশলাটাকে না রেডি করে নিচ্ছি। খয়রা মাছ যে ভাজলাম ওটা কিন্তু আজকে রান্না করব না, ওটা ভেজে গুছিয়ে রেখে দিলাম, ওটা কালকের জন্য। আর কাল তো যাবো একটা স্পেশাল জায়গায়, ওই জন্য সমস্ত কাজ আগে থেকেই গুছিয়ে নিলাম, কারণ কালকে সকালে উঠে একদমই হাতে সময় থাকবে না। কোথায় যাব সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। গণেশ স্নান করে চলে গেল মনাকে আনতে, আর আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমি চলে এলাম দেখো জামা কাপড় গোছাতে। শীতকালে এত পরিমাণে জামা কাপড় বেরোয় যে কি বলবো, সোয়েটারেই গাদাখানেক ভর্তি হয়ে থাকে। ভাবলাম মনা আস্তে আস্তে এগুলো সমস্ত গুছিয়ে ফেলি, তারপর দুজনে মিলে টিফিন খাবো আর একটু গল্প করব। সমস্ত কাজ মোটামুটি সারা কমপ্লিট। এখনো কাজ আছে হচ্ছে টিফিন খাওয়া, স্নান করা, পুজো দেওয়া, মনা আসলে মনাকে খেতে দেবো, এই ধরনের কাজগুলো শুধু বাকি এখন। জামা কাপড় আজকে প্রচুর বেরিয়েছে, কেচেছি। আর গণেশ তো মনাকে আনতে গেছে, এই যে গণেশের ব্যাগ পুরোপুরি রেডি, আসলে পরে আর ঢুকবে না, এখান থেকে ব্যাগ দিয়ে দিতে হবে, বেরিয়ে যাবে। আজকে একটু তুলনামূলক ঠান্ডাটা একটু কম, কি জানি বুঝতে পারছি না, হতে পারে। ব্রেকফাস্টে রয়েছে আজকে ডালিয়া আর সাথে লাউ ঘন্ট, একদম হেলদি ব্রেকফাস্ট। আর মনুর টিফিনে কি রয়েছে, পুরোপুরি আনহেলদি ব্রেকফাস্ট। না আনহেলদি নয়, এটাও হেলদি, রুটি আর ডিম্মার পাঠানো চিকেন কষা, এটাও হেলদি। কারণ চিকেন তো আনহেলদি নয়, চিকেন যদি প্রচুর তেল দিয়ে রান্না করা হয় তবে সেটা আনহেলদি। আর মা অতটা তেল দেয় না, কারণ বাবা মা সবারই খাওয়া বারণ। এতক্ষণ ধরে মনা আর আমি ব্ল্যাঙ্কেটের তলায় ছিলাম। বাবা মনা কই, এই যেটুকি মনা হচ্ছে এখনো ব্ল্যাঙ্কেটের তলায়, মানে এত ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেটের তলা দিয়ে বেরোতে পারছে না। আর আমাদের কিরণমালা দেখা শেষ, গোয়েন্দাগিন্নি শেষ, এখন মনার এক্সাম, তো এই মাঝে মাঝে আমরা ফাঁকে দেখছি হচ্ছে লালকুঠি। লালকুঠি সিরিয়ালটাও খুব ভালো হতো। এই সিরিয়ালটা যখন দেখতাম তখন টিউশনই থাকতো, এনা তেনা রোজকার এপিসোড দেখা হয়ে ওঠেনি। আর এখন যখন সুবিধা আছে যে মানে এরমভাবে নেট চালিয়ে নেটে দেখা যাবে, তো ইউটিউব অনেক সুবিধা করে দিয়েছে, তাই না? তো এখন সেই জন্য মাঝে মাঝে যখন সময় পাই, দেখো পড়তে তো সারাক্ষণ ইচ্ছা করে না, তাই না? যতই সামনে মাধ্যমিক থাকা যাই না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা পড়ার পর যে ব্রেক টাইম, সেই ব্রেক টাইমে আমরা এখন দেখছি লালকুঠি। এত ভালো লাগছে সিরিয়ালটা দেখতে। কিন্তু এখন উঠে পড়েছি, এখন হচ্ছে সবজি কাটবো, মনার গরম জল বসালাম, মনা স্নান করবে, পুজো দেবে, বাসন খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন মাজতে হবে। আর ওখানে এক গামলি বাসন রয়েছে, সেই বাসনগুলো সমস্ত তুলতে হবে। এখানে তো গরম জল বসিয়েছি কমপ্লিট। আর আজকে পুজো দিয়েছে হলো মনা, পুজো দিয়ে মনা বসেছে হলো, তাকাও মনা পড়তে বসেছে, ঠিক আছে। আর
ঠাকুরকে আমি নমস্কার করলাম, ধ্যান করলাম, মুখে ক্রিম মেখে উঠে মনে হচ্ছে কি মুখে টান ধরছে, মনে হচ্ছে মুখে ক্রিমই মাখিনি। এখন হচ্ছে মনা পড়ছে, আমি একটু বসবো। আর সবজি কাটা হয়ে গেছে, মানে মোটামুটি কাজ আমার সারা হয়ে গেছে। আজকে বিকেলে আমার টিউশনই নাও থাকতে পারে, কারণ হচ্ছে সবার মোটামুটি এক্সাম শেষ। আর কয়েকজন আছে যারা ডিসেম্বর মাসটাও পড়ছে, কারণ ডিসেম্বর মাসে সবাই পড়ে না, আবার জানুয়ারি দিয়ে সব শুরু করবে। যারা পড়ছে তাদের মধ্যে 2-1 জন আজকে ছুটি নিয়ে নিয়েছে। তাই ভাবছি যে আজকে বিকেলটা হয়তো বা রেস্ট পেতে পারি, আবার নাও পেতে পারি। দেখা দেওয়া কমপ্লিট, আমি তো রুটি খেলাম আর ও ভাত খেলো। ভাত খেয়ে ওকে কিরকম করে শীতে ছেকেছে, আর আমি রুটি খেয়েছি বলে আমি একদম ফিট। আমি বলছি মনা শীতকালে ভাত খাস না, পুরোটাই রুটি খা। তা না, ভাত খেয়েছে এবার মানে এই ঘর থেকে ওকে নিচে নামতে হবে, নেমে আবার এই ঘরে যেতে হবে, এটা ভেবে ও এখন অস্থির। আর কালকের আচারটা ছিল ইয়াম্মি, এখন সেই আচারটা একটু বাঁচিয়ে রেখেছি, খাবো। জল নিয়েছি। উফ, রুটি খেতে ভালো লাগে, রুটি খেয়েছি ভালো লেগেছে। কিছু কিছু খাবার আছে পার্টিকুলার যেগুলো ভাত দিয়ে খেলে ভালো লাগে, তবে রুটি দিয়েও ভালো লাগে। তুই না এই ঘরে ঘুমানো, তোকে দরজা দিয়ে দিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম। আর আজকে বললাম না কেউ পড়তে আসবে না, তো আর যারা পড়তে আসতো তাদেরকেও ছুটি দিয়ে দিয়েছি। বললাম যে ঠিক আছে, সবার পরীক্ষা শেষ হয়েছে, একটা দিন একটু ছুটি থাক। আর এদিকে দেখো বসিয়েছি আজকে একটু দুধ চা, যেহেতু আজকে টিউশন নেই, খোশ মেজাজ। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু, শীতকালে দেখবে একটু কফি খেতে ভালো লাগে, কিন্তু কফির পাতাটা না আনা নেই, ওটা আনতে হবে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা কি খাবো আজকে সেটাই ভাবছি, কারণ অন্যান্য সময় তো বাড়িতে মানে এই সময় সুযোগই পাই না কিছু করার। দেখি কি করি। পেঁয়াজি ভাজার ইচ্ছা আছে, অনেকদিন হচ্ছে পেঁয়াজি খাই না। মনা তো আবার হাজার কিছু খায় না। মনা পেঁয়াজি খাস? পেঁয়াজি, পেঁয়াজি খায়। তাহলে এখন একটু এটা চাটা করে নিই, তারপর একটু পেঁয়াজি ভাজবো। গণেশ তো বিরাট ভালো খায়। অনেক সময় হয়তো ভাবে, কিন্তু সন্ধ্যাবেলা তোর বাড়ি থাকে না, রাত্রে থাকে, তখন আর রাত্রে তেলে ভাজার জিনিস গণেশকে একদমই দেওয়া যাবে না। আমাদের কারোরই খাওয়া উচিত না, গণেশকে স্পেশালি এখন, মানে আমার ঘরে অন্তত স্পেশালি গণেশের জন্য এখন রাতে তেলের যে মানে ডিপ ফ্রাই যে খাওয়ার, সেগুলো মোটামুটি বলো বন্ধই মানে হতে চলেছে আর কি। লুচি তো আমি বন্ধই করে দিয়েছি। একান্ত মনা খুব বায়না করলে মনাকেই লুচিটা ভেজে দিই, আমরা পরোটা খাই। দিনের বেলা খাক, সকালে খাক, দুপুরে খেতে ইচ্ছা করলে দুপুরেও লুচি খাক, কিন্তু রাত্রে দেওয়া যাবে না। ওই খেয়ে যে শুয়ে পড়ে, এতে গ্যাসে কোমরে যন্ত্রণা বলো, পেটে ব্যথা, এগুলো এখন থেকে চেক করতে হবে। টিউশনি ছুটি গেল বলে ভাবলাম না কি বানাবো, তাই চলে এসেছি একটু পেঁয়াজি বানাতে। আর এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো 10 পর একেবারেই শেষ, মানে চোখ জ্বলে আর কি অবস্থা, কি বলবো তোমাদের, এতগুলো পেঁয়াজ। অল্প কয়েকটা পেঁয়াজি এখন ভাজবো, যে কটা মনা আর আমি খাবো। আর গণেশের জন্যটা রেডি করে গুছিয়ে রাখলাম, ও আসলে ওকে ভেজে দেবো। একেবারেই 3-4টে মানে গুনে রাখবো আর কি ওর জন্য, কারণ ওই যে রাত্রে ডিপ ফ্রাই খাওয়া একেবারেই ওর বন্ধ। কিন্তু মন তো পোষাবে না, এসেই বলবে এই কটা পেঁয়াজিতে কি হয়। কি আর করা যাবে বলো, এখন বয়স বাড়ছে, ডাক্তারের রেস্ট্রিকশন, এগুলো একটু মেনে চলতেই হবে। এখনো আসেনি, এখন রাতের খাবারগুলো গরম করবো বললো, বেরিয়ে গেছে। আর মনা বললো মনার খুব খিদে পেয়ে গেছে, রাতের খাবারগুলোকে গরম করি। আর কালকে রয়েছে একটা দারুণ দিন, দারুণ একটা ব্লগ আসছে অবশ্যই, কিন্তু কালকের ভিডিওটা তোমরা সবাই দেখো। কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কালকের ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কেউ কিন্তু ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, কেমন? আর কালকের ব্লগটা কিন্তু অবশ্যই সবাই দেখো, খুব দারুণ দারুণ সমস্ত ইন্টারেস্টিং ব্লগ আসছে। গুড নাইট।